আমি এখন যে কবিতাটি পড়ছি এর নাম আজ ভোর থেকে। আজ ভোর থেকে নদীর দুকুল জুড়ে উপচে উঠছে ফেনা, পাখির পালক রঙে পানির শরীর জুড়ে সন্তরণ শিলা তোমাকে যায় না চেনা। তুমি আঁকু পাকু করো জোয়ারে ভাটায়, তোমার শরীরে কেঁপে ওঠে মেঘ চক্ষু টাটায়। মনে হয় যেন তোমার বুকের ঠিক মাঝখানে মাথা খানি রেখে রাখি, ডোব দিতে থাকি মুক্তার সন্ধানে। আমার শরীরে ক্লান্তি নেমে আসে, চোখ জুড়ে নামে ঘুম। জলের রাজ্যে অথই সাঁতার, তোমার শরীরে আগ্নেয় লাভা, দূর থেকে দেখি ধূম। ধোঁয়ার ছোঁয়ায় চোখে দেখি শুধু ঝাপড়া পাহাড় দুটি। আজ সারাদিন নদীতে সাঁতার, আজ আমাদের ছুটি। আজ ভোর থেকে রোমকূপ ভেঙে জেগে ওঠে ঘন কষ। সাঁতার কাটছি সকাল সন্ধ্যা, পান করি আমি তোমার দেহের রস। চুইয়ে পড়ছে মাটির হাঁড়িতে সারা রাত ভর, খেজুর গাছে মিষ্টি রসের আস্বাদ পাই দেহ জুড়ে আছে। দেহ জুড়ে আসে সুতীব্র জ্বর। 6 এপ্রিল 2007। মগজের ভাজি। বৈশাখের প্রথম দিবসে রাস্তায় জনস্রোত, শিশু বৃদ্ধ যুবক যুবতী, সমস্ত ঢাকার মানুষ নিজ নিজ সুখী গৃহকোণ ছেড়ে নেমেছে রাজপথে। কিসের অন্বেষণে, কার খোঁজে? প্রচণ্ড সূর্যতাপ শিরে অবধারিত শিরস্ত্রাণ হিসেবে নিয়ে জিলিপির মতো ভাজা হতে থাকে উত্তপ্ত ঘিয়ে। দিন গেল মগ্ন নেশায়, রাতে ফিরি রিকশায়। কারওয়ান বাজারের কাছে আমার মাথাটা হঠাৎ ছিটকে পড়ে রাস্তার ধুলোবালি কাকুরের বুকে। খুলি ফেটে মগজ ছড়িয়ে পড়ে পথে। স্থির চোখে আমি বলক দেয়া মগজের পরিণতি দেখি। তারপর মগজ পথে ফেলেই বাসায় ফিরে আসি। গরু কিংবা খাসির মাংস খাওয়ার নানাবিধ কৌশল রয়েছে। শিক কাবাব বানিয়ে নান রুটি সহযোগে, রেজালার ঝোলে মাখামাখি করে পোলাওর সঙ্গে, কাচ্চি বিরিয়ানি খাচ্ছি সঙ্গে লাচ্ছি। আমার মাংস খাও তুমি গ্রিল করে পুড়িয়ে পুড়িয়ে, আর মগজের ভাজি খাও আমার চামড়া দিয়ে তবলা বানিয়ে সঙ্গীত বাজাও। তুমি আল্লাহ রাখা, তুমি গোলাম আলী, আমার হৃদয় তুমি খাও ফালি ফালি। এই কবিতা রচনাকাল 15 এপ্রিল 2007। পরশ পাথর। খেপা খুঁজে ফেরে পরশ পাথর, আমি খুঁজে মরি ইরানি আতর। বস্ত্রার ফুল ভুলুণ্ঠিত, কাশ্মীরি মেয়ে অবগুণ্ঠিত। পায়ের তলায় সর্ষে রয়েছে, নদী নিরিবিলি পাহাড়ে বয়েছে। পাহাড় ভেঙেই সমতলে নদী, উচ্ছ্বাসে নাচে নটি নিরবধি। কোটিখানি তার সিংহীর মতো, চোখের দৃষ্টি স্থির অবিরত। এই কবিতা রচনাকাল 26 এপ্রিল 2007। তোমার দেয়া দুঃখ। তোমার দেয়া দুঃখ ব্যথা অবহেলা করে না আমায় কুপকাত ধরাশায়ী, নইলে কেবল মুছে দিত তোমার চোখের জল। কাটা আপেলের খণ্ড যেমন ক্রমে লালচে হয়ে যায়,
আমায় দুঃখ দিয়ে তেমনি তোমার রক্ত ঝরে। হৃদয়ের রক্ত নালী সংকুচিত হয়ে পড়ে, বিশাল বৃক্ষ সমলে উৎপাটিত হয় বৈশাখী ঝড়ে। আমি চলে আসি কাজের স্থানে, তুমি নিরিবিলি স্নান ঘরে কাঁদতে বসে যাও। স্নানের পানির সঙ্গে তোমার নয়ন বাড়ি একাকার হয়ে মেঝে নোনা পানির বহর বহে। তোমার দেয়া কাঁটা, দুঃখ, ব্যথা, অবহেলা, সারা দুপুর তার সাথেই আমার খুনসুটি আর খেলা। ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়ো, ভাবো আমার সহ্য শক্তি খুব, আমার কলিজা দড়ো। দুঃখ অনেক সইতে পারে, আমার ঘাড় মোটা, অনেক বোঝা তা বইতে পারে। রচনাকাল 29 এপ্রিল 2007। প্রশ্নের পক্ষে। নিষিদ্ধ গন্ধম খেয়ে স্বর্গ থেকে বিতাড়িত হাওয়া আদম, সেই থেকে মনুষ্য প্রজাতি ছোটে নিষেধের পানে হরদম। পৃথিবীর সবচেয়ে দামি খাদ্য প্রস্তুত টেবিলে, সেই খাদ্যের রুচি নাই, সাঁতার কাটতে চায় বিলে ঝিলে। শামুক বা শামুকের খোঁজে বাতাবি লেবুর ঘ্রাণ পেতে চায় প্রত্যহের ভোজে। রাতে পড়ে থাকে জাফরান, ভাবে না সে এটাই ভাগ্যলিপি আল্লাহর দান। পরন্তু পাহাড় ডিগিয়ে বিপদ সংকুল গিরিখাত পার হয়ে খুঁজে ফেরে মেদুসার চুল। নির্ধারিত ভোজসভা আসে 5 তারা হোটেলের বলরুমে, সেখানে যাবার তাড়া নেই, কাত হয়ে পড়ে পৃথিবীর কোলে ঘুমে। মানুষ যে কিসে সুখ খুঁজে, কোথা থেকে পেতে চায় তৃপ্তি, তা ঈশ্বরেরও জানা নেই। মানুষ তো তাল গাছ, পাখি হতে সাত তার, উড়ে যেতে মানা নেই। মানুষেরা গাছ হতে চায়, মাছ হতে চায়, উড়ে যেতে চায় পাখির ডানায়। মানুষের রক্তে আছে জিজ্ঞাসার ঢেউ, প্রশ্নহীন আনুগত্য তাকে কি মানায়? মানুষের রক্তে আছে জিজ্ঞাসার ঢেউ, প্রশ্নহীন আনুগত্য তাকে কি মানায়? এই কবিতা রচনাকাল 17 মে 2007। কামধেনু। মাথার মধ্যে একতাল কাদা, প্রথম জ্যৈষ্ঠের ঝড়ে, জ্যৈষ্ঠের অবিরল বৃষ্টিতে কাদা হয়েছে সাদা। মাথার মধ্যে একতাল কাদা, প্রথম জ্যৈষ্ঠের অবিরল বৃষ্টিতে কাদা হয়েছে সাদা। মনে হয় এই একজোড়া কাদার কবুতরের বোঁটায় বা ঠোঁটে আমার দাঁতের দংশন রাখি। যতবার ঘুমোতে চাই, মগজের গভীরে কামের যে স্নায়ু, তা জেগে ওঠে কাঠের শক্ত গুঁড়িতে ঠোকরায়, তারপর উড়ে যায় পাখি। কাক নাগরিক পাখি, কিন্তু নগরবাসীর সঙ্গে থেকে সভ্যতার কিছুই শেখেনি। স্লেট খণ্ড মাটিতে লুটায়, কত শিক্ষয়িত্রী তাকে বিদ্যা বিতরণের চেষ্টা করে, কিন্তু সারাদিন সে মাটির স্লেটে কিছুই লেখেনি। স্লেট খণ্ড মাটিতে লুটায়, কত শিক্ষয়িত্রী তাকে বিদ্যা বিতরণের চেষ্টা করে, কিন্তু সারাদিন সে মাটির স্লেটে কিছুই লেখেনি। কামানলে পুড়ে আমার মন হয়েছে ইট, ইটের পরে ইট গেঁথে তোমার আঁচলে দিয়েছি গিঁট। ওগরতী দেবী, তোমার কাছেই আমার আরতি, এবার আমাকে রক্ষা করো, আমি তোমার অসহায় পতি। এই কবিতার রচনাকাল 20 মে 2007। দড়ি পাকানোর কাজ। দড়ি পাকানোর কাজ চলে সারা বর্ষাকাল, এক একটি আয়তক্ষেত্র তৈরি হয়, বোনা হয় জাল। দড়ি পাকানোর কাজ চলে সারা বর্ষাকাল, এক একটি আয়তক্ষেত্র তৈরি হয়, বোনা হয় জাল। কাঁচা গাবের কালো কষে জাল হয় শক্ত,
কোঁচের ধারালো শালাকা বুকে বিঁধে মাছের গা থেকে ঝরে রক্ত। ধীবরের জীবনের গল্প বলা হয় হুঁকোর উড্ডীন ধোঁয়ায়। মাছ শিকারের শেষে জেলে শান্ত হয় অশ্বত্থের ঠান্ডা ছায়ায়। পাটের শুকনো আসে হাতের অনবদ্য ঘূর্ণনে তৈরি হয় দড়ি। দড়ির দুটি খণ্ডের মতো মিলিত হয়েছি আমরা, স্তব্ধ হয়ে আছে ঘড়ি। পাটের শুকনো আসে হাতের অনবদ্য ঘূর্ণনে তৈরি হয় দড়ি। দড়ির দুটি খণ্ডের মতো মিলিত হয়েছি আমরা, স্তব্ধ হয়ে আছে ঘড়ি। এই কবিতার রচনাকাল 29 মে 2007। এখন যে কবিতাটি পড়ছি এই কবিতার নাম হচ্ছে প্রশ্ন। প্রশ্নের মধ্যেই নিহিত সকল জ্ঞান। যে প্রশ্ন করতে শেখেনি সে নির্বোধ। প্রশ্নের মধ্যে পরিভ্রমণ করা যায় সত্যের সড়ক। যে অচেনা পথে হাঁটতে ভয় পায় সে প্রকৃত পথিক নয়। প্রশ্নের মাধ্যমে জানা যায় পৃথিবীর সকল সৌন্দর্যের উৎস। যে প্রশ্ন করতে পারে না সে কখনো সৌন্দর্যের সন্ধান পাবে না। প্রশ্নের মধ্যেই রয়েছে মানবাত্মার সৃষ্টির রহস্য। যে প্রশ্ন করতে ভয় পায় সে দাস। তাকে কৃতদাসের মতো এক বাজার থেকে অপর বাজারে বিক্রি হতে হয়। যে প্রশ্ন করতে ভয় পায় সে দাস। তাকে কৃতদাসের মতো এক বাজার থেকে অপর বাজারে বিক্রি হতে হয়। প্রশ্নের অবগুণ্ঠন খুলেই আবির্ভূত হয় পরী। প্রশ্নের অবগুণ্ঠন খুলেই আবির্ভূত হয় পরী। যে প্রশ্ন করতে দ্বিধা করে সে কখনোই পরীদের সঙ্গে অলৌকিক বাগানে উড়ে বেড়াতে পারে না। প্রশ্নের পরতে পরতে লুকিয়ে থাকে রেশম পোকার সুতো থেকে বোনা মোলায়েম পোশাক। প্রশ্নের পরতে পরতে লুকিয়ে থাকে রেশম পোকার সুতো থেকে বোনা মোলায়েম পোশাক। যে প্রশ্ন করতে শেখেনি কখনো রেশম পোকা দেখবে না, প্রজাপতির ওড়া দেখবে না। প্রশ্নের মাধ্যমেই জেনে নিতে হবে নিজের জন্মের তারিখ, নিজের দেশ, নিজের গ্রামের ঠিকানা। যে প্রশ্ন করতে ভয় পায় সে উন্মূল। সে ঠিকানা হারিয়ে গভীর গর্তের কালো অন্ধকারে পড়ে কাঠকয়লার সঙ্গে জীবন কাটিয়ে দেবে। যে প্রশ্ন করতে ভয় পায় সে উন্মূল। সে ঠিকানা হারিয়ে গভীর গর্তের কালো অন্ধকারে পড়ে কাঠকয়লার সঙ্গে জীবন কাটিয়ে দেবে। যে প্রশ্ন করে না তার রাত দিন একাকার। দিনের পরে কেন রাত আসে এবং গভীর রাতের শেষে কেন ধলপহরের আলো আকাশে চতুর্দিকে খলবল করে নেচে ওঠে, চোখ খুলে না দেখলে কারো পক্ষেই তা জানা সম্ভব হবে না। প্রশ্ন প্রশ্ন এবং কেবলমাত্র প্রশ্নই মানুষকে গ্রন্থের পথে পৌঁছে দেয়। প্রশ্ন প্রশ্ন এবং কেবলমাত্র প্রশ্নই মানুষকে গ্রন্থের পথে পৌঁছে দেয়। আগে মানুষ তেঁতুল গাছের নিচে গরুকে প্রশ্ন করত, তারও আগে পিতাকে প্রশ্ন করত, মাতাকে প্রশ্ন করত। মানুষ তার ভগ্নীর সঙ্গে উপগত হতো, মানুষ তার মায়ের সঙ্গে মিলিত হতো। প্রশ্ন করতে করতে মানুষ মা বোনের সঙ্গে অন্য রমণীর পার্থক্য সৃষ্টি করেছে। প্রশ্ন করতে করতে মানুষ মা বোনের সঙ্গে অন্য রমণীর পার্থক্য সৃষ্টি করেছে। ক্রমাগত প্রশ্ন করতে করতে কাঠঠোকরার মতো ক্রমাগত ঠুকরে ঠুকরে নিষ্ঠুর কাঠের শরীরে মানুষ গড়ে তুলেছে নিশ্চিত নিলয়। ক্রমাগত প্রশ্ন করতে করতে কাঠঠোকরার মতো ক্রমাগত ঠুকরে ঠুকরে নিষ্ঠুর কাঠের শরীরে মানুষ গড়ে তুলেছে নিশ্চিত নিলয়। স্থবির স্টিফেন হকিং প্রশ্ন করে চলেছেন নিজেকে। জগতের সৃষ্টি রহস্য উন্মোচনের আশায় তিনি এখন লিখছেন কল্পবিজ্ঞান। প্রশ্নহীন আত্মসমর্পণের জন্য মানুষের জন্ম হয়নি।
প্রশ্নহীন আত্মসমর্পণের জন্য মানুষের জন্ম হয়নি। এই কবিতার রচনাকাল 20 জুলাই 2007। কবিতা পাঠে এখন আপাতত বিরতি।